আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই জামাত শিবিরের মধ্যে চাঁদাবাজ গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সাইবার বাহিনী তৈরি হয়। আপনারা শুনেছেন বট বাহিনীর কথা। নুরুল হক নূরের বক্তব্যকে রাজনৈতিক দেউলিয়াত্ব ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন ডাকসু ভিপি সাদেক কায়েম। গণ অধিকার পরিষদের নেতা ও প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সাম্প্রতিক বক্তব্যকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি ও শিবির নেতা সাদেক কায়েম। এক বিবৃতিতে তিনি বলেন, সাংবাদিক ইলিয়াসের এক অনুসন্ধানী ভিডিওতেই ভিপি নূরের মাথা খারাপ হয়ে গেছে। তিনি এখন জামায়াত শিবিরকে নিয়ে আবোল তাবোল কথা বলছেন। আজকে 1 বছর পরও আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনাকে যারা টিকিয়ে রেখেছিল, সেই দিল্লির যারা এজেন্ডা এই দেশে কায়েম করতে চায়, তাহলে বাংলাদেশ খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আজকে খুনি হাসিনার যে বয়ান, শাহবাগের যে বয়ান, দিল্লির যে বয়ান, সেই বয়ান ভেঙে চুরমার হয়ে গেছে। আজকে বাংলাদেশে সকল মানুষ মত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে, সকল মানুষ তার ধর্মচর্চা করতে পারছে। এই জুলাই বিপ্লবের শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয় করার সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। তিনি আরও বলেন, যারা এখনও দেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে, তাদের পরিণতি খুনি হাসিনা ও ছাত্রলীগের চেয়েও খারাপ হবে। শেখ হাসিনা, শাহবাগ ও দিল্লির সব প্রপাগান্ডা ভেঙে চুরমার হয়ে গেছে। এখন দেশের সব মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ ও ধর্মচর্চা করতে পারছে। 24 জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ছাত্র জনতার জাতীয় ঐক্য বিনষ্ট করতেই ভিপি নূরের মতো রাজনৈতিক নেতারা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই জামাত শিবিরের মধ্যে চাঁদাবাজ গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সাইবার বাহিনী তৈরি হয়। আপনারা শুনেছেন বট বাহিনীর কথা। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে তারা মারা গেলে তারা বেহেশতে চলে যাবে। সারা দেশের কর্মকাণ্ডটা দেখাচ্ছে যে জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই উগ্রবাদী, এই ধর্মীয় বিভ্রান্ত সৃষ্টিকারী জামাত শিবির গোষ্ঠীকে সর্বস্তরের জনগণের এখন থেকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে। কারণ এই জামাত শিবির ভাইরাসের মতো যত ছড়িয়ে যাবে এই সমাজ এবং এই দেশের জন্য তত ক্ষতি বয়ে আনবে। তো সেই জায়গা থেকে আমরা আজকে পরিষ্কারভাবেই মনে করি যে 24-এর এই গণ অভ্যুত্থানের গণহত্যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। 71-এ কিন্তু এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট, গণধর্ষণ হয়েছে। সেই 71-এর গণহত্যা, গণধর্ষণ এবং লুটপাটের কারণে জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। তো কাজেই সেই জায়গা থেকে আমরা অবশ্যই রাজনৈতিক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আলাপ করব। এই জামাত শিবির এবং আওয়ামী লীগ এই একই ধরনের ফেসিস্ট,